হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ আমি তোমাদের নিয়ে যেতে চলেছি বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা, কলকাতার সবথেকে বড় রথের মেলা। এই মেলাটি শুরু হয়েছে 25শে জুন থেকে আর চলবে 13ই জুলাই পর্যন্ত। তাহলে চলো, আর দেরি কিসের, আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই পুরো মেলাটি। এই মেলাটি কোথায় হচ্ছে জানো তোমরা? এই মেলাটি হচ্ছে কলকাতা বুক ফেয়ার গ্রাউন্ডে। বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত মেলাটি চলে। করুণাময়ী মেট্রো স্টেশনের খুব কাছেই এই লোকেশনটি। করুণাময়ী মেট্রোতে নেমে 5 মিনিট লাগবে হাঁটা পথে এখানে পৌঁছতে। আর যারা বাস বা অটোতে আসবে তারা করুণাময়ীতেই নামবে। চলো শুরু করা যায় আজকের এই ব্লগটি। আজকের এই ব্লগটিতে আমি তোমাদের পুরো মেলাটি ঘুরিয়ে দেখাবো। এই মেলাটির সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। রথের সময়তে বাড়ি বসে না থেকে তোমরা কিন্তু চট করেই ঘুরে আসতে পারো এই মেলাটি। আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। গেট দিয়ে ঢুকেই আমরা প্রথমে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি তোমাদেরকে শেয়ার করছি। মেন গেটের দুপাশে রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের দুটো স্টল বসেছে, আর তার সামনেই দেখতে পাচ্ছ ছোট ছোট কিছু স্টল আছে। এই স্টলটি যেমন ইলেকট্রনিক্স গুডসের ওপরে রয়েছে, তারপরে চশমা, ঘড়ি এইসব নিয়েও স্টল বসেছে। বর্ষা এলেও গরম কিন্তু এখনও তেমন কমেনি, সেজন্য দুবলাই ফ্যানটি তুলে নিয়ে প্রথমে একটু হাওয়া খেয়ে নিল। গেট দিয়ে ঢুকে বাম দিকেই এই বিরাট স্টলটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে বেডশিট, বেড কভার, পিলো কভার, বাথ টাওয়েল, পিলো টাওয়েল, কার্টেন এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, এবং দামও কিন্তু এখানে তেমন বেশি নয়। দাম এখানে মেনশন করাই রয়েছে, কোনোটা 70 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা 150 টাকা। সুতরাং তোমরা তোমাদের বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করতে পারো। চলো তোমাদের দোকানটার মধ্যে আর একবার নিয়ে যাই, তাহলে তোমরা বেশ দামগুলোও দেখতে পারবে কোনটা কীরকম দামে বিক্রি হচ্ছে। এই দোকানটার ঠিক সামনেই আছে একটি হ্যান্ডমেড জুয়েলারির দোকান। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, সামনেই পুজো, আর সেই জন্যেই ভিড় হওয়াটা স্বাভাবিক মনে হয়। এখানেও কিন্তু দাম বিশাল কিছু নয়, 30 টাকা, 50 টাকা, 100 টাকায় বেশ সুন্দর সুন্দর জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে। মেন গেটের ডান দিকের স্টলগুলি যেগুলো রয়েছে সেগুলো এবার তোমাদের দেখাই। একটি লেদারের ব্যাগের স্টল আছে, তার পাশেই একটি ফার্নিচারের স্টল, আর তার পাশেই একটি ঢাকাই শাড়ির স্টল আছে। এনারা এসেছেন নারায়ণগঞ্জ, ঢাকা থেকে। এখানে যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই বাংলাদেশের শাড়ি। শাড়িগুলোর কালেকশন কিন্তু অসাধারণ, প্রতিটা শাড়ি একে অন্যের থেকে আলাদা। আর এই যে হোয়াইটের ওপরের শাড়িটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কাজ করা ঢাকাই শাড়িটি, এটির দাম বলছে 2000 টাকা। তার পাশের হোয়াইট বডির ওপরে এই যে শাড়িটা, এটাও বেশ সুন্দর লাগছে। বয়স্কদের জন্য কিন্তু শাড়িগুলি ভালোই হবে। এই ঢাকাই শাড়ির স্টলের সামনেই রয়েছে আবার আরেকটি ঢাকাই জামদানি শাড়ির স্টল। এনারাও এসেছেন বাংলাদেশ থেকে। এই যে শাড়িগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু বাংলাদেশের কালেকশন। এই দোকানটির মধ্যে একবার ঢুকি, এখানে প্রচুর কাস্টমার্স রয়েছে এবং সবাই শাড়ি দেখছে। শাড়িগুলোর প্রাইস কিন্তু রিজনেবলই রয়েছে, তবে একটু দাম দর করে নিলে ভালো হয়। এখানে যারা রয়েছেন প্রায় সব বয়স্ক মানুষজনই রয়েছেন, তো সুতরাং হোয়াইটের ওপরের শাড়ি বেশ দেখতে পাচ্ছ তোমরা, ওনারা সেগুলোই দেখাচ্ছেন। এই যে হোয়াইট বডির ওপরের কাজ যে শাড়িটা, এটাও বেশ সুন্দর দেখতে। আর আমিও এসেছি আমার মায়ের জন্য একটি শাড়ি দেখতে, সুতরাং লাইট কালারের ওপরেই শাড়িগুলো ওনারা বেশি বার করছেন। তবে আমি বললাম দু একটা ডিপ কালারের শাড়িও দেখাতে, যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি।
ঢাকাই জামদানিটি দেখো, এই শাড়িটি কিন্তু ভীষণ সুন্দর দেখতে। ওনারা এই শাড়িটির দাম চাইছেন ৩,৫০০ টাকা, তবে আমার মনে হয় দাম দর করলে আরেকটু কমবে। অনেক দেখাশোনার পরে এই শাড়িটি আমার ভীষণ পছন্দ হলো, ভাবলাম নিজের জন্য নিয়ে নিই। শাড়িটি কিন্তু ভীষণ সুন্দর দেখতে, অল বডি ওয়ার্ক শাড়িটাতে তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর শাড়িটি। ওনারা এই শাড়িটির দাম চাইছেন ৪,৫০০ টাকা। দেখা যাক দাম দর করে কত মেলে। চলো একটু টিফিনের ব্রেক নিয়ে নিই, পরে আবার তোমাদের ঘুরিয়ে দেখাবো। মেলায় সুন্দর পাপড়ি চাট, ভেলপুরি পাওয়া যাচ্ছে, তো লোভ আর সামলাতে পারলাম না, নিয়ে নিলাম 1 প্লেট পাপড়ি চাট, আর তার সাথে নিয়ে নিলাম 1 প্লেট ভেলপুরি। খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের বাকিটা ঘুরিয়ে দেখাবো। ঢাকাই শাড়ির দোকানের সামনেই এই স্টলটিতে চলে এলাম। এখানেও সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছে, আর তার পাশে এই স্টলটি, যেখানে সুন্দর সুন্দর চাবি রিং পাওয়া যাচ্ছে। এখানে বুবলাই একটু বেশিক্ষণই দাঁড়িয়ে গেল, তার কারণ এত সুন্দর সুন্দর চাবি রিং যেখানে পাওয়া যাচ্ছে, সেখান থেকে বুবলাইকে নড়ানো মুশকিল। ও বায়না করলো হয় ওকে একটি রোনাল্ডো কিংবা বিরাট কোহলি চাবি রিং কিনে দিতে হবে। প্রতিটা চাবি রিংয়ের দামই এখানে 100 টাকা। 30 টাকায় সুন্দর সুন্দর হেয়ার ক্লিপও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, তোমরা এলে দেখতে পারো। পেয়ে গেলাম বিরাট কোহলি। বুবলাইয়ের দেখে একটু সন্দেহ হলো, সেই জন্য পিছনে দেখে গেল যে 18 লেখা আছে কিনা। যাই হোক, বুবলাই খুশি, আমিও খুশি। চলো এবার তোমাদের নিয়ে যাই আরও একটি স্টলে। মেদিনীপুরের আচার আর মেদিনীপুরের বড়ি, মেদিনীপুরের হজমিগুলি, সমস্ত কিছু নিয়ে একটি স্টল। গয়না বড়ি দেখতে পাচ্ছ সামনে, আর রয়েছে তার সাথে নানান রকম বড়ি আর হজমিগুলি। এই দোকানটির সামনে এলে কিন্তু লোভ সামলানো মুশকিল। আচারের গন্ধে পুরো জায়গাটি মোমো করছে। স্বামী স্ত্রী দুজনে মিলে এনারা দোকানে আছেন, এসেছেন এনারা মেদিনীপুর থেকে। এই মেলার আরও একটি সুন্দর স্টল, বলা যায় আমার পছন্দের একটি স্টল, কারুকথা। অসম্ভব সুন্দর সুন্দর জিনিস এনারা কিন্তু এনেছেন, এবং পুরোটাই হ্যান্ডমেড। এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কিছু কানের কালেকশন, বিভিন্ন কালারের রয়েছে কানেরগুলো, দেখতে ভীষণ সুন্দর। তারপরেই রয়েছে স্টোনের ফিঙ্গার রিং, এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমি চলে গেলাম দোকানের মধ্যে তোমাদেরকে ব্যাঙ্গলসগুলো দেখাতে। ব্যাঙ্গলসগুলো প্রত্যেকটাই হ্যান্ডমেড এবং প্রত্যেকটাই ভীষণ রিজনেবল প্রাইসে। এমন নয় যে ওনারা অনেক দাম চাইছেন। দোকানটি আমার খুব পছন্দ হলো। তোমরা মেলায় এলে কিন্তু এই দোকানটিতে অবশ্যই একবার এসো। আর সামনে যে শোপিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম কিন্তু মাত্র 30 টাকা করে। ভীষণ সুন্দর লাগছে এগুলি। এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে হার কানেরের সেট, আর হ্যান্ডমেড পেন্টিংও পেয়ে যাবে। খুব সুন্দর লাগলো দোকানটি। তার পাশেই রয়েছে আসামের একটি স্টল, এখানে রয়েছে বিভিন্ন কালারের মেখলা। মেলাটি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছ, সবগুলোই কিন্তু মেন গেটের ডান দিকের স্টল। এই যে টি শার্টের স্টলটি দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের লেখা টি শার্ট পাওয়া যাচ্ছে। এখানে টি শার্টগুলোর দাম চাইছেন ওনারা 500 টাকা করে। মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে চলে আসতে পারেন এই স্টলটিতে। এখানে মকটেল, বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস, লস্যি পাওয়া যাচ্ছে। এবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনেই রয়েছে এই মেলার প্রধান আকর্ষণ রথ, আর তার সাথে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। এই স্টলটিতে দেখুন সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো দিয়ে আমরা আমাদের ঘর সাজাতে পারি।
চলে এলাম এই স্টলটিতে। এখানে মাটির জিনিস বিক্রি হচ্ছে, মাটির নানান রকমের মূর্তি, কাপ, ফল, আরও ঘর সাজাবার নানা জিনিস। দেখতে দেখতে আমার একটি দুর্গা মূর্তি পছন্দ হয়ে গেল। দুটো তিনটে দুর্গা মূর্তি এখানে রয়েছে। এই লম্বা দুর্গা মূর্তিটি আমি নিলাম, এটির দাম নিল 150 টাকা। এই মাটির ফলগুলো দেখুন, প্রতিটা ফল বা সবজি দাম 10 টাকা করে। 10টা নিলে তার সাথে একটি ঝুড়ি ফ্রি। খুব সুন্দর না? এগুলোই তো সেই ছোটবেলার দিনগুলোর কথা আমাদের মনে করিয়ে দেয়। ছোটবেলাতেও কিন্তু মেলায় গিয়ে আমরা এরকমই করতাম। চলে এলাম মেলার একেবারে শেষ প্রান্তে। এখানেই রাখা রয়েছে মেলার রথটি, আর তার সাথে এখানে একটি সুন্দর অনুষ্ঠানও হচ্ছে। অবশেষে দেখা মিলল। চলো তোমাদেরও কাছে নিয়ে গিয়ে দেখাই। উল্টো রথের দিন কিন্তু এই রথটিকেই আবার টানা হবে, তখন আবার সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে। রথের মেলায় এসে রথ থেকে মনটা ভীষণ খুশি। আর ডান দিকটা পুরোটা ঘোরাটা কমপ্লিট। এবার আমি চললাম পিছন দিক দিয়ে বাম দিকের দিকে। এখানে পর পর দুটি রাইড রয়েছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আমার ভীষণ ভয়, আমি এগুলো চড়ি না, সেই জন্য আমি সামনের দিকে এগোতে লাগলাম। পাশেই দেখতে পাচ্ছ প্রচুর স্টল আছে এখানে। এমার্জেন্সি গেটের ঠিক পাশেই এই যে স্টলটি তোমরা দেখতে পাচ্ছ, এই স্টলটিও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে চীনামাটির নানান রকম জিনিসপত্র রয়েছে, সাথে কাঁচেরও নানান রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। প্রচুর কাপের কালেকশন এখানে। তোমরা যারা কাপের শৌখিন তারা এখান থেকে চাইলে নানান রকমের নতুন ডিজাইনের কাপ কালেক্ট করতে পারো। আর রয়েছে নানান গ্লাসেরও কালেকশন। নানান রকম ডিজাইনের সাইজের ট্রেও এখানে পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে ডিশ রয়েছে নানান রকমের। চলে আসতেই এই দোকানটি দেখতে পেলাম। এখানে সুন্দর সুন্দর পাপোশ দেখতে পাচ্ছ তোমরা, চাইলে এখান থেকে তোমরা পছন্দ মতো কিনতে পারো। আর এই জায়গাটি দেখো, এখানটি বিশ্রাম করার জন্য মূলত। আমরা এবার মেলার বাম দিকে এগিয়ে চললাম। এখানে রয়েছে একটি নেম প্লেটের স্টল। মেলাতে কি নেই সত্যি, চাইলে মনে হচ্ছে এখানে সবই পাওয়া যাবে। এই দোকানটি হলো স্টিলের বাসনপত্রের ওপরে। এখানে সংসারের নিত্য প্রয়োজনীয় নানান রকমের স্টিলের বাসন তোমরা পাবে। লাইট পড়াতে কি সুন্দর ঝকঝক করছে না? চলে এলাম শান্তিনিকেতন স্টলেতে। এখানে পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গারই স্টল কিন্তু তোমরা পেয়ে যাবে। শান্তিনিকেতনের বিভিন্ন জিনিসের কালেকশন আছে এই স্টলে, বিশেষ করে মেয়েদের জন্য। এই পুজো চাইলেই 2 পিস 3 পিস পেয়ে যাবে। সাথেই দেখো সিটি গোল্ডের দোকানও কিন্তু রয়েছে। এর পাশের স্টলটিতেই রয়েছে নিত্য নতুন ব্লাউজের কালেকশন। ব্লাউজের কাটিংগুলো শুধু দেখো, অসাধারণ লাগছে আমার। চাইলেই তোমরা এখান থেকে পূজা কালেকশন কিন্তু কালেক্ট করতে পারো। আর এর ঠিক পাশেই রয়েছে এই হ্যান্ডক্রাফটের দোকানটি। অসাধারণ কিছু কালেকশন এখানে রয়েছে, আমরা আমাদের বাড়ির জন্য যেগুলো কিন্তু নিয়ে যেতে পারি। সামনে একটি আয়না পেয়েছি, একবার একটু নিজেকে দেখে নিলাম।
মেলার প্রায় শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি মেলার যে জায়গায় নাগরদোলা আছে ঠিক সেই জায়গাতেই। তার আগে তোমাদের আরও দুটো তিনটে স্টল একটু দেখিয়ে দিই। এই যে বিরাট বড় একটি জায়েন্ট নাগরদোলা এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমার কাছে এগুলো দূর থেকেই দেখতে ভালো। বাপরে, অত উঁচু, দেখলেই আমার প্রচণ্ড ভয় লাগে, আর চড়লে যে কি হবে তা আমি জানি না। তোমরা কি কেউ নাগরদোলা চড়তে ভালোবাসো? অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। এর মাঝখানে একটি ওয়াটার রাইডও পেয়ে গেলাম। বাচ্চারা এটা ভীষণ এনজয় করবে। যাদের বাচ্চা 5-6 বছর বা তার নিচে, তারা কিন্তু এগুলো ভীষণ এনজয় করবে। এখানেও কিছু খাবারের স্টল তোমরা পেয়ে যাবে নাগরদোলা বা রাইড যেগুলি রয়েছে তার সামনে। এখান থেকে চাইলেই তোমরা খেতে পারো। কিছুটা এগিয়ে গিয়ে একটা বড় খাবারের স্টল আছে, যেখানে গরম গরম মাছ ভাজা লেখা রয়েছে। শুধু ফিশের আইটেম নয়, এখানে চিকেনের আইটেমও পাওয়া যাচ্ছে। আর তার ঠিক সামনেই রয়েছে এই বিরাট বড় টেডির দোকানটি। নানান রকমের টেডি এখানে তোমরা পেয়ে যাবে। যাওয়ার আগে দেখতে পেয়ে গেলাম আরও একটি লেখা টি শার্টের দোকান। এখানে কিন্তু আরও বেশি কালেকশন, নানান রকমের লেখা টি শার্ট তোমরা এখানে পেয়ে যাবে। আর চাইলে এনারা তৈরিও করে দেবেন। এই গামছা কাপড়ের টপগুলো কিন্তু বেশ লাগলো আমার, আমি একটু নেড়ে চেড়ে দেখেও নিলাম। একটি ম্যাট্রেসের দোকানও পেয়ে গেলাম। সত্যি এই মেলায় কি নেই আমি সেটাই ভাবছি। নানান রকমের এখানে ম্যাট্রেসের কালেকশন রয়েছে। এই দোকানটি দেখো, এখানে কেবলমাত্র 999-এ সুন্দর সুন্দর স্যুটের পিস পাওয়া যাচ্ছে, 3 পিস। খুব সুন্দর দেখতে। D23 দোকানের নাম্বার দেখতে পেলে চাইলে তোমরা এখানে আসতেই পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পুরো মেলাটি আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে জানিও। আর যারা মেলায় যেতে চাও, চলে যাও অবশ্যই। 13 তারিখ পর্যন্ত এই মেলাটি রয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।